চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা এবং তৃতীয় পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ লাগবে। মানে এগুলো একটু শুনে শুনেই মুখস্থ করো। তোমরা তো রিডিং পড়তে কষ্ট হয়, শুনে শুনে একটু মুখস্থ করে নাও। প্রথম প্রশ্ন, নদীর ধারে বা নদীর কাছাকাছি বাস করলে কি সুবিধা হতো? উত্তর, জল পাওয়া যেত, চাষবাস করা হতো, নদী দিয়ে যাতায়াত করা হতো, নৌকার দ্বারা, মানে নৌকা দিয়ে নদীর মধ্যে দিয়ে যাতায়াত করা হতো, ব্যবসা বাণিজ্যের সুবিধা হতো। কোন মাটিতে ভালো চাষ হয়? এঁটেল, বেলে, পলি? ভালো চাষ কিন্তু পলি মাটিতে হয়। পলি কি না, বান বন্যার সময় জমিতে অনেক সময় যেটা কাদার মতো থাকে সেগুলো পলি বলে, কাদা মাটিগুলো। বন্যা হলে পলি পড়ে। বেশ, যে পাথরটিকে ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো সেই পাথরটার নাম কি? চকমকি পাথর। কোনটা ঠিক সেটা লেখো। আগুন শীত থেকে বাঁচালো। হ্যাঁ, আগুন তো শীত থেকে বাঁচায়, তাপ নেওয়া হয়, ঠিক কথা। আগেকার মানুষ আগুনে খাদ্য পুড়িয়ে নিত না, আগেকার মানুষ প্রথমেই পারতো না, তো পরে পারতো, প্রথমকার আগেকার মানুষ পারতো না। আগুনে পুড়িয়ে মাটি শক্ত করা হতো। হ্যাঁ, এটা ঠিক কথাই তো, আগুনে পোড়ালে ইটগুলো শক্ত হয় না, মাটি শক্ত। আগুনে পোড়ানো দিনে মানুষ ভয় করতো, আগুনকে পুরনো দিনে মানুষ ভয় করতো না, আগুনকে পুরনো দিনে মানুষ ভয় করতো না, এটা ভুল। কৃষি জমিতে পলিমাটি থিতিয়ে পড়ে। হ্যাঁ ঠিক, পলিমাটিগুলো থিতিয়ে পড়ে। ব্যাপারটা খুব ভালো প্রশ্ন পেলাম। কোথায় পোড়ামাটির মন্দির দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো বৃত্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিষ্ণুপুরে। কখন সবাই একসঙ্গে গাছ লাগায়? অরণ্য সপ্তাহে। নদীর ধারে কি গাছ লাগানো হয়? নদীর ধারে গেওয়া, সুন্দরী, এগুলো। গাছ আমাদের কি উপকার করে? একটা ভালো প্রশ্ন। জ্বালানি দেয় গাছ, আমাদের জ্বালানি দেয়, অক্সিজেন দেয়, ছায়া দান করে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, গাছ আমাদের বিভিন্ন ঔষধ দান করে। তারপরে প্রশ্ন, কখন গাছের গুরুত্ব বেড়ে গেল? উত্তর হচ্ছে কৃষিকাজ শেখার পর। ভালো প্রশ্ন। জ্বরের ঔষধ তৈরি হয় গাছের ছাল, মূল, কাণ্ড, পাতা থেকে। জ্বরের ঔষধ তো সিনকোনা গাছের ছাল থেকে হয়, তাই গাছের ছাল থেকে জ্বরের ওষুধটা। মূল থেকেও অনেক ওষুধ তৈরি করা হয়, যেমন রেসারপিন, কিন্তু জ্বরের ওষুধটা যেটা সিনকোনা গাছের ছাল থেকে করা হয়। মানুষ প্রথম থেকেই পশুকে পোষ মানাতে পেরেছিল, ঠিক না ভুল? ভুল, প্রথম থেকেই পারেনি। এখানে 3টি গাছ দেওয়া আছে, আম, খেজুর আর তুলসী। কোনটা ঔষধি গাছ বলতে হবে? হ্যাঁ, তুলসী ঔষধি গাছ, মানে যেটা আমাদের বাড়িতে থাকে। মানুষ প্রথম থেকেই পশুর মাংস খেত, ঠিক না ভুল? এটা ভুল, প্রথম থেকেই পশুর মাংস খেত না, গাছের ফলমূল খেত। মানুষ কেন পশুকে পোষ মানালো? খাবারের সুবিধার জন্য, দুধ পাওয়া যাবে, আবার মাংসও পাওয়া যাবে। হাঁস মুরগির মতো পাখিদের পোষ মানাতে হয়েছিল কেন? হাঁস মুরগির মতো পাখিদের পোষ মানাতে হয়েছিল কারণ সারা বছর ডিম ও মাংস পাওয়ার জন্য। পায়রাকে কেন পোষ মেনেছিল? পায়রাকে কিন্তু খাওয়ার জন্য করেনি বা ডিম পাড়ার জন্য নেয়নি, ওটাকে খবর দেওয়ার জন্যে। পায়রা পায়ে চিঠি বেঁধে দিত, সেই চিঠিটা পায়রা ওড়ে দিয়ে আসতো, লিখে দিয়ে দিত, তার মানে খবর দেওয়ার জন্য। কখন দলের চিহ্ন হিসাবে পশু পাখির ছবি ব্যবহার করা হতো? যখন মানুষের জীবন পশু পাখিদের গুরুত্ব বেড়ে গিয়েছিল। কি কি পশুদের দলের চিহ্ন হিসাবে ব্যবহার করা হতো? বাঘ, সিংহ, ভাল্লুক, ষাঁড়, হরিণ। কেন ঢিল ছুঁড়ে ফল পাড়া উচিত নয়? ঢিল ফসকে গিয়ে কারো মাথায় পড়ে যেতে পারে। কোন প্রাণীর লম্বা গলা থাকে? উত্তর হচ্ছে জিরাফ। কোনটি বেশি বুদ্ধিমান? বাঁদর, জিরাফ, মানুষ। 3টের মধ্যে কোনটা বেশি বুদ্ধিমান? মানুষ। কি করে মানুষ কঠিন কাজকে সহজ করে নিল? বুদ্ধি খাটিয়ে যন্ত্রপাতি আবিষ্কার করে কঠিন কাজকে সহজ করে নিল।
যন্ত্রপাতিকে ইংরাজিতে কি বলে? টুলস। খুব ভালো প্রশ্ন এটা। আবার পরের ভিডিওতে তোমাদের আবার পর থেকে আমি আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।